বেছে নেয়া। এয়ারপোর্টের ভেতরে এখনো অবস্থান করছেন তিনি, এখন এয়ারপোর্টের লাউঞ্জের দিকে আছেন, খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জের দিকে তিনি গেলেন। তার গলায় একজন মালা পরে তাকে মালা পরিয়ে দিয়ে অভিবাদন জানাচ্ছেন দেখতে পাচ্ছি। খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জ এটি, যদি ভুল করে না থাকি এয়ারপোর্টের ভেতরেই তিনি অবস্থান করছেন। এখন কন্যা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি, কন্যা জাইমা রহমান সেখানে তার পরিবারের কোনো এক সদস্যের সাথে কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন। তারেক রহমান এই মুহূর্তে আছেন এয়ারপোর্টের ভেতরে, সাথে কন্যা এবং স্ত্রী তো আছেন। পরিবারের তিনজনকেই দেখা যাচ্ছে দেশে ফিরে তারা কতখানি আনন্দিত উচ্ছ্বসিত। দলের নেতাকর্মীরাও অবস্থান করছেন, যদিও দল থেকে খুব বেছে বেছে স্থায়ী কমিটির সদস্য যারা শুধুমাত্র তারাই এসেছেন, এছাড়া জনসাধারণ তো নয়, বাইরের যারা আছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এখানে কিছুক্ষণ সময় কাটাবেন খুব সম্ভবত তারেক রহমান, যেহেতু বেশ লম্বা ফ্লাই করে তিনি এসেছেন এবং 1 ঘন্টার মাত্র ট্রানজিট পেয়েছিলেন সিলেটে, তখনও তিনি আর ফ্লাইট থেকে নামেননি। তিনি তখন বিমানেই আসলে অবস্থান করছিলেন। দীর্ঘ একটি জার্নি বলা চলে। আর ট্রাভেল পাস নিয়ে যেহেতু তিনি এসছেন, এয়ারপোর্টে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো তিনি কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট করবেন। এরপরেই বিমানবন্দর থেকে রওনা দিবেন 300 ফিটের উদ্দেশ্যে। Steps like number 1, saying coalition. Steps like number 1, Genji's fashion. Steps like number 1, mountain to ocean. Steps like number 1, steps like number 1. Steps like number 1. সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক এয়ারপোর্টের ভেতরের চিত্র। ভিআইপি লাউঞ্জে খুব সম্ভবত অবস্থান করছেন এখন তারেক রহমান। সালাউদ্দিন আহমদও এসছেন, সেখানে দেখতে পাচ্ছি পাশে বসে আছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, পরিবারের সদস্যরাও আছেন, স্ত্রী জুবাইদা রহমানও আছেন। পরিবারের খুব কম সদস্যকে আমরা দেখতে পাচ্ছি। আসলে বলা চলে যে নিরাপত্তা পরিস্থিতি সেটিকে বিবেচনা করেই এখানে যারা প্রবেশ করবে সেই অধিকারটাকে, অর্থাৎ প্রবেশের যেই সংখ্যা, প্রবেশাধিকার, সেটিকে একটু সীমিত করা হয়েছে। দলের পক্ষ থেকে শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যদেরই আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, দেখেছি রুহুল কবির রিজভী আহমেদকে, সালাউদ্দিন আহমেদকে। তারা এই মুহূর্তে কথা বলছেন তারেক রহমানের সাথে। যেমনটি বলছিলাম, তারেক রহমানের সাথে এই মুহূর্তে কথা বলছেন তার পরিবারের সদস্যরা। কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন আহমদ এসেও কথা বলে গেলেন। তারেক রহমান যখন দেশের মাটি স্পর্শ করলেন, ঢাকায় যখন তিনি নামলেন, তখন বেরিয়ে এসেই তার সাথে প্রথমেই আমরা যেটি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা হলো এবং এক কাতারে দাঁড়ানো ছিল তখন মির্জা আব্বাস ছিল, মঈন খান ছিল, এর পাশাপাশি আমরা দেখেছি গয়েশ্বরচন্দ্র রায়কে এবং রুহুল কবির রিজভী আহমেদ সেখানে ছিল, সালাউদ্দিন আহমেদ অবস্থান করছিলেন। সাদরে অভ্যর্থনা জানিয়েছেন তারা তাদের দলের নেতাকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আলিঙ্গন করে অভিবাদন জানিয়েছেন তাদের। এবং তারেক রহমান ফেরার পর থেকেই তিনি যখন এয়ারপোর্টের মধ্যে চলছিল, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখেছেন। সেখানে সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে